দক্ষিণ ভারতীয় মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় কেরালার রাজনীতি। অভিনেত্রীদের হয়রানি করা ব্যক্তিদের তালিকায় প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের পাশাপাশি নাম এসেছে রাজ্যের ক্ষমতাসীন দল সিপিএমের এক বিধায়কের। যৌন হয়রানি প্রতিবেদন ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধেও। এ নিয়ে চলছে কংগ্রেস সহ বিরোধী দলগুলোর বিক্ষোভ প্রতিবাদ। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির ঘটনায় গেল কয়েকদিন ধরেই উত্তাল কেরালার রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে সরব কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলো। নারী নিগ্রহের ঘটনার জন্য কেরালা ক্ষমতাসীন দল সিপিএমকে দায়ী করে চলছে বিক্ষোভ প্রতিবাদ। এক অভিনেত্রীকে যৌন হয়রানির দায়ে 2017 সালে তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার। কেরালা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমান নেতৃত্বাধীন এই কমিটি প্রতিবেদন জমা দেয় 4.5 বছর আগে। সম্প্রতি যা জনসাধারণের জন্য উন্মুক্ত করে কেরালা সরকার। এরপর থেকেই উত্তেজনা চলছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রীদের যৌন হয়রানির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে রয়েছেন সিপিআইয়ের বিধানসভা সদস্য এবং অভিনেতা মুকেশ। একদিকে ক্ষমতাসীন এমএলএ সম্পৃক্ততা, অন্যদিকে প্রতিবেদন প্রকাশে দেরি করায় ছড়িয়েছে ক্ষোভ। অভিযোগ উঠেছে নিপীড়কদের রক্ষা করছে রাজ্য সরকার। যাদের বিরুদ্ধে যৌন হয়রানি সহ নানা অভিযোগ উঠেছে তাদেরকেই রক্ষা করেছে সিপিএম। এর দায় শুধুমাত্র রাজ্য সরকারকেই নিতে হবে। রাজ্য সরকার প্রতারণা করেছে। তাদেরই তৈরি করা কমিটির কাছে নির্যাতিতরা অভিযোগ দিয়েছেন, কিন্তু সেটাই অস্বীকার করেছে রাজ্য সরকার। হেমা কমিটির এই রিপোর্ট প্রকাশের পর মলিউড পাড়ায় বইছে #মিটুর ঝড়। প্রখ্যাত পরিচালক, প্রযোজক কিংবা অভিনেতাদের বিরুদ্ধে উঠছে নানা রকম যৌন কিংবা শারীরিক নির্যাতনের অভিযোগ। অনিক রহমান, যমুনা নিউজ।